আজকে আসলে আমি হঠাৎ করে আপনাদেরকে আমাদের সাংবাদিক ভাইদেরকে ডেকেছি আমার মনের কিছু কথা বলার জন্য। আমি বিগত ৮৬ সন থেকে বিএনপির সাথে জড়িত। আমার প্রথম রাজনীতি জীবন হলো সাদেক হোসেন খোকা ভাই, ঢাকায় ওনার সঙ্গে রাজনীতি করতাম। তারপর আমরা আমি যখন ৯৬ সন থেকে আমি ময়মনসিংহ রাজনীতি করি। ২০০৪ সনে আমাকে হোসেনপুর রাজনীতির সাথে আমি সম্পৃক্ততা হই। ২০০৪ সন পর থেকে আমি অদ্যাবধি পর্যন্ত হোসেনপুরে নেতা কর্মীদের সঙ্গে সুখে দুঃখে ছিলাম, আদৌ পর্যন্ত আছি। বিগত স্বৈরাচারে আমল আপনারা জানেন এই জেলা বিএনপির কোথাও কোনো বসার জায়গা ছিল না। কোনো বাহিরের অতিথি আসলে কোথাও বসার জায়গা পেত না। ওই সময় থেকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের আমরা রাজনীতি কার্যক্রম করতাম বলে আমাদেরকে আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। পাশাপাশি জানেন আমাকে পুলিশ টর্চারে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা রাজনীতি ছাড়ি নাই। আমি ব্যক্তিগতভাবে কখনো যে কোনো প্রোগ্রাম থাকলে আমি চেষ্টা করেছি হোসেনপুরে প্রোগ্রাম করতে এবং কিশোরগঞ্জে প্রোগ্রাম করতে, এবং এই প্রোগ্রাম করতে গিয়ে নিজে পুলিশের অত্যাচারে এবং আমার এলাকার নেতা কর্মীরা জেল জুলুম খেটেছে। নেতা কর্মীদের পাশে সবসময় ছিলাম। নেতা কর্মীরা যখনই জেলে গেছে তাদের পাশে ছিলাম, তাদেরকে জেল থেকে ছুটিয়ে আনা, তাদের পরিবারের খোঁজখবর নেওয়া সবসময় চেষ্টা করেছি। পাশাপাশি জাতীয় নির্বাচন আসার 5 তারিখের পরেই আমাদের এই 16 বছরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম। 5ই আগস্ট কিন্তু একদিনের সৃষ্টি নয়। এই বিগত 16 বছর আন্দোলনের ফসল কিন্তু আমাদের 5ই আগস্ট 2024। সেই আন্দোলনের সুফল আসার পর থেকে নব্য কিছু বিএনপি সৃষ্টি হয়েছে, যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে ছিল না। তারা এখন এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে। সেহেতু আজকে আমার এই কথাগুলা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির সকল সদস্যদেরকে এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলকে আমি অবগত করার জন্য যে কিশোরগঞ্জ 1 আসন এমন একজন ব্যক্তিকে দেওয়া উচিত যারা বিগত দিন চাঁদার সাথে জড়িত ছিল না, যিনি সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যার ব্যাকগ্রাউন্ড খোঁজে বের করে এমন একজনকে এই সদরে মনোনয়ন দেওয়া উচিত, যিনি বিগত দিন আন্দোলনের সময় ফাঁকি দেয় নাই, নেতা কর্মীদের সঙ্গে ছিল, এরকম একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত। আমি আমার বাড়ি কিশোরগঞ্জ, বসবাস করি, আমার ব্যবসা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ। স্বাধীনতার পর থেকে আমি আমার এই কিশোরগঞ্জে বসবাস করি। আমার অরিজিনাল বাড়ি হোসেনপুর। হোসেনপুরের সন্তান হিসাবে আমি রাজনীতিটা সবসময় হোসেনপুরেই করি। কিশোরগঞ্জ তো জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সেহেতু জেলার সাথে সবসময় আমি জড়িত ছিলাম। এবং আপনারা জানেন যে বিগত আন্দোলন সংগ্রামে সবকিছু আপনাদের কাছে জানা আছে। আমি হোসেনপুর থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে হোসেনপুর কিন্তু আওয়ামী লীগ থেকে একজন মনোনয়ন পেয়েছিলেন, তিনি
আমাদের আসাদুজ্জামান খান সাহেব। এছাড়া আমাদের বিএনপির জন্ম হওয়ার পর থেকে আদৌ পর্যন্ত হোসেনপুর কিন্তু কোনোদিন মনোনয়ন চায়ও নাই, কেউ মনোনয়ন পায়ও নাই। আমি এইবার প্রথম হোসেনপুর থেকে মনোনয়ন চেয়েছি। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম মুবিন। আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম, সাবেক বিএনপি সভাপতি ছিলাম হোসেনপুরে, বর্তমান হোসেনপুরে আহ্বায়ক। আমি আপনাদের মাধ্যমে আবারও বলতেছি, আমি আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ স্থায়ী কমিটির সকল সদস্যদের কাছে আমার আকুল আবেদন, হোসেনপুরে একমাত্র প্রার্থী হিসাবে হোসেনপুরে মনোনয়ন দিলে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হবে। এবং আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি, আমি যদি বিগত স্বৈরাচারের আমলও আমাদের এই কিশোরগঞ্জের যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ সাহেবের আমলও ওনার সিট থেকে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম এবং আমার সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিল তৃতীয়তম। সেহেতু আমি আপনাদের কাছে আমার দলীয় নেতাকর্মী সহ আমি হোসেনপুরের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, আমাদের হোসেনপুরে মনোনয়নটা দিলে আমরা সকলেই আশা রাখি যে বিপুল ভোটে এই কিশোরগঞ্জ সদর আসনটা আমরা উপহার দিতে পারবো। আপনি তো হোসেনপুরে, আমি প্রশ্ন করি, আপনি তো হোসেনপুরে আওয়ামী সরকারের আমলে 10,000 ভোট বেশি কিন্তু একবার পাস করেছে উপজেলা চেয়ারম্যান। সেক্ষেত্রে আপনি হোসেনপুরকে নিয়েই আসলে আর ভাই বললেন যে কিশোরগঞ্জ সদরে কিন্তু অনেক ভোট হোসেনপুরের তুলনায়। এক্ষেত্রে আপনি কেমন দেখছেন যে আপনি যদি মনোনয়ন পান তাহলে ভোট ব্যাংকে আপনি কতটুকু এগিয়ে থাকতে পারেন? আসলে আমি আগেই বলেছি আমার বাড়ি হোসেনপুর, কিন্তু আমার সকল কার্যক্রম কিন্তু আমার কিশোরগঞ্জ। আমি ছোট থেকে বড় হয়েছি কিশোরগঞ্জ শহরে, লেখাপড়া করেছি কিশোরগঞ্জে, আমাদের ব্যবসা বাণিজ্য সকল কিছু কিশোরগঞ্জে। আমি প্রতিদিন প্রায় এই কিশোরগঞ্জ সদর থানা আর হোসেনপুর থানায় 7,000 ব্যবসায়ীর সঙ্গে আমার প্রতিদিন লেনদেন হয়। যেহেতু কিশোরগঞ্জের আমি দীর্ঘদিন ব্যবসা করে আসতেছি, সেহেতু এবং জেলার সঙ্গে দীর্ঘদিন যদি আমি জড়িত, সেহেতু আশা রাখি যে কিশোরগঞ্জে আমি বিএনপি সকল ভোটার এবং অন্যান্য দলের সকল ভোটাররা আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, অন্যরা যে ভোট পেত তার চেয়ে আমি বলবো 1/3 ভোট আমি বেশি পাবো। কারণ জনগণের ভালোবাসা আমার কাছ থেকে কখনো কোনো নেতা কর্মী বলেন, ভোটারবৃন্দ বলেন, সকলেই আমার কাছ থেকে ভালোবাসা পেয়েছে। আমি কখনো তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ বলেন, তিরস্কার বলেন, কখনো আমার দ্বারা হয় নাই। সেহেতু আশা রাখি আমাকে মনোনয়ন দিলে এই সিটটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট ব্যবধানে আমি এই সিটটা আমাদের বিএনপিকে আমি উপহার দিতে পারবো। আমার একটা প্রশ্ন, আপনি আন্দোলন সংগ্রামে ছিলেন, ঠিক আছে, কিন্তু যে মনোনয়নের যে একটা রাজনীতি বা তৎপরতা, ওইটা কিন্তু মানে আমরা আগে পাই না। এখন হোল্ড হওয়ার পরে আপনি কি এটা সুযোগ নিতে চাচ্ছেন কিনা? বা না, আমাদের এইবার আমি আগেই বলেছি যে মনোনয়নের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু মনোনয়ন এবার দিচ্ছেন ওনার বিভিন্ন রিপোর্ট কালেকশনের ভিত্তিতে দিচ্ছেন। আর এটা স্থগিত হয়েছে, এটা এখানে আমাদের জেলার যেহেতু সদর আসন, এখানে প্রতিদ্বন্দ্বী যে হারে আমাদের
মানে সদরে মানে প্রায় 7-8 জন প্রার্থী, পাশাপাশি আমাদের বাজিতপুরেও এই সিটটাও আটকা আছে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে পারবে কি কারণে সিটটা 2টা সিট আটকানো আছে, মনোনীত করা হয় নাই। তবে মনোনয়ন বাণিজ্য বলতে গেলে কোনো শব্দ নাই। এবার যাদেরকে মনোনয়ন দল দিয়েছে আমি বলবো প্রত্যেকটা লোককেই যোগ্য বলে বিএনপি মনোনয়ন দিয়েছে। এবং শুধু আমাকে মনোনয়ন দিলেই যে আমি নির্বাচনে অংশগ্রহণ থাকবো নাইলে করবো না এমন কথা নয়। আমার দাবি, যদি যাকে নির্বাচন এখানে মনোনয়ন দেওয়া হয় তার নির্বাচন আমরা সকলেই মিলেমিশে আমরা এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত করার চেষ্টা করব। আরেকটা বিষয়, একটা প্রশ্ন আছে যে চাঁদাবাজ আর সন্ত্রাসী নিয়ে মনোনয়ন তো অনেকেই চাইছে, তার মধ্যে সংখ্যাটা কত হইতে পারে যে চাঁদাবাজ সন্ত্রাসীরা? নাম বলা দরকার নাই, কিন্তু সংখ্যাটা আসলে তো আমি বিএনপি থেকে তো চাঁদাবাজের শব্দ এটা তো আমরা বলতে পারি না, আমাদের জানা নাই বিএনপি এমন কোন লোক চাঁদাবাজি করে। আসলে বিএনপির নামদারি যদি কেউ থেকে থাকে, যারা বিগত দিন আসলে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তারা আগেও চাঁদাবাজি করছে, এখনো চাঁদাবাজি করে, শুধু নাম বেচতেছে বিএনপি। বিএনপিতে কোনো চাঁদাবাজের জন্ম হয় নাই। এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব আমরা চাঁদাবাজদেরকে এবং সন্ত্রাসীদেরকে এবং মাদকের ব্যবসায়ীদেরকে কখনো তিনি মনোনয়ন দেওয়ার প্রশ্নই আনি না। চাঁদাবাজ এরকম কেউ মনোনয়ন চাচ্ছে কিনা এটা আমরা এইটা তো আমাদের কাছে জানা নাই, এটা প্রশাসন বলতে পারবে যে কোনো চাঁদাবাজ মনোনয়ন চাচ্ছে কিনা। বিগত সময়ে বিগত 17 বছর আপনার নামে কয়টা মামলা হয়েছে এবং কয়বার কারাভোগ করেছেন, সে কারণে আপনি মানে নির্যাতিত নেতা হিসেবে মামলা আমার নামে হয়েছে আপনার কারা 3-4টা মামলা হয়েছে, কিন্তু কারাভোগ একবারে আমাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে, বাকিগুলো আমি জামিন নিয়েছি এই অবস্থা। এবং ওই সময় পুলিশ আমাকে টর্চার করেছিল, আপনারা জানেন, থানায় আমাকে রাতের বেলা যে টর্চার করেছিল, এটা আমার জীবনে আমি কখনো কোনো মানুষকে দেখি নাই পুলিশ এইভাবে টর্চার করতে, যে টর্চারের কারণে আমার 2টা কিডনি নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও কিন্তু আমরা দল ছাড়ি নাই। বিএনপি এমনই একটা দল, এমনই এক আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনার আদর্শের দল করি, যিনি 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কাজ করে গেছেন। উনার এই সহধর্মিনী যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপুসের নেত্রী, উনার এই উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করাচ্ছেন আমাদেরকে। সেই 31 দফা বাস্তবায়িত হলে আমাদের দেশ একটি সুন্দর দেশ হবে এবং সমাজে কোনো চাঁদা থাকবে না এবং সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, কোনো কিছু অন্যায় কাজের সাথে আমরা কেউ জড়িত তখন হইতে পারবো না। আপনারা জানেন এই বিএনপি 5ই আগস্টের পরে প্রায় 10 থেকে 12,000 লোককে বহিষ্কার করা হয়েছে। জানতে চাচ্ছিলাম হোসেনপুর উপজেলা থেকে আপনি কথা এখন বলুন। প্রার্থী, সেই হিসাবে হোসেনপুর উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ কি আপনার পাশে আছে? অবশ্যই। এখন তো ধরেন না যে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক যেহেতু প্রার্থী হয়েছেন, সকলের মধ্যেই তো ভয়ভীতি আছে যে ওনার বাহিরে গেলে আমাদের হয়তো বা পদ থাকবে না, পদবি থাকবে না, এই কারণে অনেকে আমাদের সঙ্গে আসবে না, এটাই স্বাভাবিক। আমি যদি প্রার্থী না হইতাম তাহলে হয়তো আমার মতন লোক স্পষ্টবাদী, আমরা কারো যেহেতু না, সেহেতু আমি হয়তো বা পছন্দ না করলে ওনার সঙ্গে না যেতে পারতাম। কিন্তু তো দয়নাথ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ওনার সঙ্গে সকলকেই থাকতে হয়, এই কারণে হয়তো বা এখন ওনার সঙ্গে যাচ্ছে। যাকে মনোনয়ন দিবেন, পরবর্তীতে সকলে মিলে আমরা একসঙ্গে নির্বাচন করব। এবং আরেকটা জিনিস হলো না, আমাদের নেতার কাছে আকুল আবেদন, আমাদের সকলের আপনার বায়োডাটা কালেকশন করে আমাদের নিজের জীবনী দেখে উনি মনোনয়ন দেওয়ার জন্য ওনার কাছে আমার আকুল আবেদন।
ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমি যেহেতু আর কারো প্রশ্ন নাই, যেহেতু আমি সর্বশেষ একটি কথা বলতে চাই। আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই কথাগুলা আমি যদি সত্য বলে থাকি, যদি আমি একজন সত্য ভালো মনের মানুষ হয়ে থাকি, আমার জীবন যদি এই রাজনীতি পিছনে সময় শ্রম দিতে গিয়ে যদি আমি আমার ব্যবসা জীবন থেকে ধরে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি, তারপরেও কিন্তু দল ছাড়ি নাই। আমাকে যদি আপনারা এই সত্য কথাগুলা আমাদের আজকে আপনারা তুলে ধরবেন, এই আশা প্রত্যাশা রেখে কিশোরগঞ্জ 1 আসনের সকল মানুষের কাছে, সকল নেতা কর্মীর কাছে, সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা যাতে অচিরেই আমি যাতে মনোনয়ন নিয়ে এসে সকলকে নিয়ে কাজ করতে পারি, তার জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।